أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা কুরআনুল কারীমের ভিতরে সূরা দিয়েছে 114টি, আর এই 114টি সূরার ভিতরে 3টা সূরাকে একেবারে সমান সমান সর্বনিম্ন ছোট্ট সূরা দিয়েছে। তার ভিতর থেকে আজকে যে কুরআনুল কারীমের সূরা তিলাওয়াত করলাম, এই সূরাটি হলো সর্বনিম্ন ছোট সূরা। 3টা সূরা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ছোট ছোট দিয়েছেন। 1 নাম্বার হলো সূরাতুল কাউসার, 2 নাম্বার হলো সূরাতুন নাসর, 3 নাম্বার হলো সূরাতুল আসর। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই 3টা সূরাকে 3টি আয়াত বিশিষ্ট দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই 3টা সূরার ভিতরে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে দিয়েছেন যেগুলো আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত প্রিয় ভাইরা, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার সূরাতুন নাসর এ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুখের বাণী কুরআনুল কারীমের আয়াত বিশিষ্ট 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুন নাসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাসরের শাব্দিক অর্থ দিয়ে দিয়েছে সাহায্য করা, বলে সুবহানাল্লাহ। অর্থ কি? সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাসর দিয়ে জানিয়ে দিয়েছেন, ও বান্দা টেনশন করো না, ভয় করো না, আমি আল্লাহর সাহায্য তোমার জমিনে তোমার উপরে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে এই জমিনে তখন কিন্তু বিজয় এসে যাবে, বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহর সাহায্য আসবে সঙ্গে সঙ্গে জমিনে বিজয় এসে যাবে। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলাম, আর যখন আল্লাহর সাহায্য দুনিয়ায় এসে যাবে, বিজয় কিন্তু এসে যাবে, আর তুমি তখন লোকদের দলে দলে ইসলামের দিকে দাখিল হতে দেখবে, বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর বিজয় এসে যাবে তখন তুমি দেখবে দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢুকে পড়েছে, বলি সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, আর তুমি তোমার রবের প্রশংসা করতে থাকবে, তুমি তোমার আল্লাহর প্রশংসা করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয় আমার আল্লাহ, নিশ্চয় আমার রব আমার তাওবাকে কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো
শাব্দিক অর্থ এই আয়াত সূরার কোনো ভূমিকা নাই সরাসরি আলোচনার ভিতরে। সম্মানিত প্রিয় ভাইরা, এই সূরাটি কখন নাজিল করা হয়, সূরা নাজিলের প্রেক্ষাপট শানে নজুল আমাদেরকে জানা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই সূরার শানে নজুল পড়তে গিয়ে দেখলাম জোহরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, ঠিক সেই সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বাহিনী নিয়ে আমার নবী পাঠিয়ে দিলেন, ও খালিদ তুমি চলে যাও। তিনি মক্কার উপকণ্ঠের নিম্ন অঞ্চলের কুরাইশদের বিরুদ্ধে কিছু লোকদের সাথে জিহাদ করার জন্য বলে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ যখন নবীর কথা অনুযায়ী কুরাইশ বংশের উপকণ্ঠের নিম্ন অঞ্চলে চলে যায়, তাদের সাথে জিহাদ করা শুরু করে দেয়। জিহাদ করা শেষ হয়ে গেল। এক পর্যায়ে ওই যে কুরাইশ বংশের সমস্ত মানুষদেরকে খালিদ বিন ওয়ালিদ পরাজিত করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। পরাজিত করে তাদের সমস্ত অস্ত্র, তাদের সমস্ত যেই সকল জিনিস আছিল, সমস্ত অস্ত্রপাতি, সমস্ত কিছুকে খালিদ ইবনে ওয়ালিদ এক জায়গায় সমর্পণ করার আদেশ করলো। ওই যে কুরাইশ বংশের সমস্ত মানুষরা খালিদ বিন ওয়ালিদের কথা শুনে শুনে তারা তাদের অস্ত্রপাতি, যতগুলা জিনিস ছিল সেই সকল জিনিসগুলা এক জায়গায় সমর্পণ করলো। শুধু তাই নয়, এবং খালিদ বিন ওয়ালিদ ওই সকল কুরাইশ বংশের মানুষদেরকে বলল, ভাই তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো। খালিদ ইবনে ওয়ালিদের কথা শুনে শুনে ওই যে কুরাইশ বংশের সমস্ত মানুষরা খালিদের কথা শুনে আল্লাহর নবীর কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই 30 নম্বর পারা, এই সর্ব রব্বুল ইজ্জত ওয়াল জালাল 114টি সূরা কিন্তু নাজিল করেছে। কোন সূরাকে কিন্তু পরিপূর্ণভাবে নাজিল করেন নাই। একটি মাত্র সর্বশেষ সূরা, পরিপূর্ণ সর্বশেষ সূরা হলো সূরাতুল আসর। এই সূরাটি আসর নাজিল করে দিলেন এবং তিনি জানিয়ে দিলেন উক্ত ঘটনার মতো এরপর নবীজি আপনি চিন্তা করবেন না, এরপর তো সময় আসবে হাজার হাজার মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, সূরাটি নাজিল হয়ে গেল। সম্মানিত প্রিয় ভাইরা, কোনো ভূমিকা ছাড়াই কিন্তু আলোচনার ভিতরে প্রবেশ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি বলেছে, আল্লাহর জমিনে যখন আল্লাহর বিজয় আসবে সঙ্গে সঙ্গে সমস্ত মানুষরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। তাহলে আমরা এখন বুঝতে পারছি বিগত 54 বছর দেশে কোনো আল্লাহর সাহায্য আসে নাই। বিগত 54 বছর আল্লাহর সাহায্য এই জমিনে আসে নাই, আর তাই ইসলামের বিজয় আমরা দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাহায্য যখন আসবে অবশ্যই দেশে আল্লাহর ইসলামের রাজ কায়েম হবে, ইসলামের পতাকা পতপত করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আসলে তোমরা জমিনে বিজয় দেখতে পাবে। এখন যে সময় আমরা দেখতে পাচ্ছি, সম্মানিত প্রিয় উপস্থিতি, সামনের দিকে তাকান। বিগত 54 বছরে কিন্তু দেশে শান্তি কেউ আনতে পারে নাই। কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা কেউ করতে পারে না, রাষ্ট্র চালাতে পারে নাই। এই 54 বছর পরে এই 2025 সালে এমন একটি সময় আমরা দেখতে পাচ্ছি, এমন একটি সময় আমাদের সামনে এসেছে যেই সময়ে মানুষকে ডাকা লাগছে না, দলে দলে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সমর্থক ফর্ম পূরণ করছে, কর্মী হচ্ছে, সমর্থক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সকল সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে বলতেছে, কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান 139 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা দুর্বল হইও না, দুঃখিত হইও না, হতাশ হইও না, নিরাশ হইও না। আমি আল্লাহ তোমাদের এই বিজয় দিয়ে দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো একটা, যদি তোমরা মুমিন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আয়াত দ্বারা বোঝা যায় বিগত 54 বছরে এদেশে শান্তি আসে নাই, বিজয় আসে নাই, কারণ তোমরা মুমিন হতে পারো নাই। বিজয় এসেছে এখন। তোমরা মুমিনের পরিচয় দিয়েছ, পরীক্ষা দিয়েছ, জেল কেটেছ, জুলুম স্বীকার করেছ, নির্যাতনের স্ত্রী তোমাদের উপরে চালানো হয়েছে, তবুও তোমরা মাথা নত করো নাই। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে রক্ত দিয়েছ, জীবন দিয়েছ, স্ত্রী সন্তান সমস্ত কিছুকে পরিচয়, তোমরা সমস্ত কিছুকে তোমরা শেষ করে ফেলেছো, সমস্ত কিছুকে ত্যাগ করেছো। এর বিনয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি বিজয় আসে তাহলে আমাদেরকে মুমিন হওয়া লাগবে। এবার মুমিন কাকে বলে আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আমিনু বিল্লাহ, ঈমান আনতে হবে আমার উপর, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর, ওয়াল কিতাবিহি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক, আমার রাসূলের প্রতি, কিতাবের প্রতি, এবং আমি আল্লাহ তোমাদের জন্য যেইগুলাকে সৃষ্টি করেছি, যেইগুলা তোমাদের জন্য দিয়েছি, এক কথায় 7টি বিষয়ের উপর তোমাকে ঈমান আনতে হবে, তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর জমিনে বিজয় আসবে। আল্লাহর বিজয় তখনই আসবে যখন আসবে সাহায্য, যখন আসবে তখন তোমরা বিজয় দেখতে পাবে। এখন যে বিজয়ের উল্লাস আমরা দেখতে পাচ্ছি, ডাকসু আর জাকসুতে যে নির্বাচন হলো, নির্বাচনের পরে আমরা বুঝতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 14,000 ভোট কখনো জামাত শিবিরের ছিল না, ছাত্র শিবিরের ছিল না। বিগত 54 বছরে ছাত্র শিবিরকে দমিয়ে দেওয়ার জন্য এমন প্রচেষ্টা চালানো হয়েছে, কোন রকম কার্যক্রম কিন্তু তারা চালাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যেই সময় এসেছে, মাত্র 14,000 ভোট পেয়েছে, সেই জায়গায় আমার বিশ্বাস 14,000 ভোট জামাত ইসলামের ছিল না, ছাত্র শিবিরের ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ভোট কোথা থেকে আসলো? আল্লাহর জমিনে আল্লাহর সাহায্য যখন আসবে তখন তোমরা বিজয় দেখতে পারবে। এই সেই বিজয়, আল্লাহর সাহায্য জমিনে এসে পড়েছে। ও মুসলমান প্রিয় ভাইরা, ইসলাম প্রিয় তাওহীদ জনতা, আপনাকে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সত্যকে সত্য বলে, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে দুনিয়াতে চলাচল করতে হবে। বাতিলের কাছে মাথা নত করা যাবে না। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে তোমরা নিশ্চিত বিজয় লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলাম, ও নবীজি, আপনি কিছু কিছু লোকদেরকে দেখতে পাবেন যখন আমার সাহায্য জমিনে আসবে, সেই সময় লোকদেরকে আপনি দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করতে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। এই জোয়ার কিন্তু ভাটা শুরু হয়ে গেছে। এই জোয়ারকে আর দমিয়ে রাখা যাবে না। এই জোয়ার এতদিন পর্যন্ত দমিয়েছিল, আল্লাহর সাহায্য আল্লাহর জমিনে এসেছে বলেই ছাত্র শিবিররা কিন্তু এখন সব জায়গায় উপরে উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এই দুনিয়ায় এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর স্পষ্ট পক্ষ থেকে স্পষ্ট বিজয় তিনি লাভ করলেন, তখন তিনি দেখতে পান যে বিভিন্ন গোত্রের মানুষরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। বলেন সুবহানাল্লাহ। আর ঠিক সে একই রকম আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের বাংলাদেশেও মানুষের দ্বারে দ্বারে বলা লাগছে না, মানুষ নিজেই চলে আসলে ইসলামী আন্দোলনের ভিতরে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করবে। সংসার, পারিবারিক, রাজনৈতিক, সমাজতান্ত্রিক যত রকম জায়গা আছে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তারা কোরআন দিয়ে পরিচালনা করতে চায় বলে তারা ইসলামের ভিতরে প্রবেশ করছে। আর এই জন্যে আমরা বলতে চাই, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামীর দেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর দেশ হবে হাফেজদের দেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের দেশ। আগামীর দেশ চলবে কোরআন দিয়ে, কোরআনকে প্রাধান্য দিয়ে এই দেশকে পরিচালনা করা লাগবে। কোরআনকে বাদ দিয়ে যে কোনো দলের নেতা হন না কেন, আপনি যে হন না কেন, যেটাই হন না কেন, আপনাকে কোরআন দিয়ে এই দেশকে পরিচালনা করতে হবে। আলেম ওলামাদেরকে আপনাকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে হবে। কোরআনকে বাদ দিয়ে যদি আপনি দেশকে পরিচালনা করতে চান, বাংলার জমিনের মানুষ আর জুলুম দেখতে চায় না, আর অন্যায় অত্যাচার দেখতে চায় না, চাঁদাবাজি, লুণ্ঠন, মারামারি, কাটাকাটি আর দেখতে চায় না। বাংলার মানুষ এখন চায় শান্তি আর শান্তি। শান্তি যদি পেতে চাও, তোমাদেরকে কোরআনের ছায়াতলে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা এই বাংলার জমিনে কোরআনের শাসন চাও, সত্যি সত্যের জয় চাও, শান্তি ফিরিয়ে নিয়ে আনতে চাও, তাহলে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়ে দিয়েছে আমার আপনার পূর্ণাঙ্গ কি জীবন ব্যবস্থা। ইসলাম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত দিনের চাইতে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে বেশি প্রাধান্য দিয়েছে, আর ইসলামের ভিতরে আছে শান্তি। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে সময় চলে এসেছে, এই সময়টা কিন্তু আমাদের সময়। সুন্দর করে টুপিওয়ালা দাড়িওয়ালা যারা, তাদেরকে এই সময়কে সুন্দরভাবে পার করতে হবে। যদি আপনি এই সময়কে সুন্দর করে মোকাবেলা না করতে চান, না করতে পারেন, শয়তানি কার্যকলাপ যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই কোরআনকে এখনই পার্লামেন্টে নিয়ে যাওয়ার সময়, এই সময়কে যদি আপনি হাতছাড়া করে ফেলেন, এই সময় আর আপনি পাবেন না। আপনাকে এর চাইতে বেশি বিগত বছরে যেমন করে আপনাকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছে, তার চাইতে বেশি, তার চাইতে অধিক পরিমাণ শাস্তি আপনাকে ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলি, কোরআনকে আপনাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি আল্লাহর সাহায্য যখন জমিনে এসে যাবে, বিজয় আমাদেরই হবে। দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢুকে আসা শুরু করেছে, আপনি দেখতে পাবেন। কোনো বিজি আপনাকে আর টেনশন করা লাগবে না। ঠিক সেই সময় আমাদের বাংলাদেশে এখন এসে গেছে না? অবশ্যই এসে গেছে। সম্মানিত প্রিয় ভাইরা, এবার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তখন তুমি তোমার রবের প্রশংসা করো, রবের প্রশংসা করবে, আমার কাছে ক্ষমা চাও,
এবং আমি আল্লাহ তোমার তাওবাকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। রবের প্রশংসা কেমন করে আদায় করতে হবে? সূরাতুল ফাতিহা 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন কোন পৃথিবীর মানুষ নাই যারা এই আয়াতটি বলতে পারে না। সকলেই জানে, কিন্তু অর্থ সবাই জানে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুধুমাত্র একমাত্র আল্লাহর রাব্বুল আলামিন, আল্লাহর জন্য, যার জন্য সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত কিছু, তার জন্যই আমাদেরকে প্রশংসা আদায় করতে হবে। বলে সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়া সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুন নূহ 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি বলেছি তোমরা আমার কাছে ক্ষমা চাও। তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাকে কবুল করে নিব। নিশ্চয় আমি আল্লাহ পরম দয়ালু, আমি আল্লাহ নিশ্চয় দয়ালু এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলাম শুনে নাও, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলাম, আমি আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করব যে ব্যক্তি তাওবা করবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনবে এবং সৎ কাজ করবে, অতঃপর আমি আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করব। আর একবার বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পাপকে মাফ করে দিবে। একটি কারণ, সেটা হলো আপনাকে তাওবা করতে হবে। যদি আপনি তাওবা করেন, তাহলে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার পাপকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, তাওবা, ক্ষমা চাইলে আমাদের কি লাভ হবে? আল্লাহর দরবারে যদি আমরা কেঁদে কেঁদে ক্ষমা চাই, আমার কি লাভ হবে, আপনাদের কি লাভ হবে জানার দরকার আছে না নাই? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আকাইনাম তাজদারি মাদিনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, যদি কেউ গুনাহ মাফের জন্য, গুনাহ মাফের উদ্দেশ্যে তাওবা ইস্তিগফার করাকে নিজের উপর আবশ্যক মনে করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শর্ত দিবেন 3টা। জোরে বলেন কয়টা? 3টা শর্ত। 3টা শর্ত নয়, 3টা পুরস্কার দিয়ে দিবেন। 3টা পুরস্কার দিয়ে দিবেন। নাম্বার 1 হলো, যারা তাওবা করাকে নিজের জন্য আবশ্যক মনে করবে, তাওবা করতেই হবে, পাপ হয়ে গেছে, তাওবা না করলে তো আমার আল্লাহ মাফ করবে না, এই ভিতরে এই আশা যার ভিতরে আসে, এই কল্পনা যার ভিতরে আসে, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার জন্য পুরস্কার দিবেন 3টা। জোরে বলুন কয়টা? জীবনের কঠিন 1 নম্বর পুরস্কার হলো, জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবে, বিভিন্ন রকম বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে বাঁচিয়ে দিবে। নাম্বার 2 হলো, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি করে দিবে। সমস্ত রকম পেরেশান, সমস্ত রকম চিন্তা, সমস্ত রকম টেনশন থেকে রব্বুল আলামিন ওই সকল বান্দাকে মুক্তি করে দিবে। 3 নম্বর হলো, তাকে অচিন্তনীয়, অকল্পনীয় স্থান থেকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার রিজিকের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাওবা করলে এই 3টা সওয়াব, এই 3টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করাকে কতটুকু পছন্দ করেন সম্মানিত প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ লাগিয়ে দিবেন। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও গোলাম, আমার বান্দা যদি প্রতিদিন 70 বার
অপরাধ করে, 70 বার অপরাধ করলো, 70 বার যদি আমার আল্লাহ তাওবা করে আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা ছাড়াই আমার বান্দাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 70 বার আপনি পাপ করেন, কোনো সমস্যা নাই, আমার আল্লাহ আপনাকে 70 বারই ক্ষমা করতে প্রস্তুত আছে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে 70 বার ক্ষমা করবে। এটা হলো দুনিয়ার কোনো মানুষ নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার কাছে আছে 99% ভালোবাসা, তিনি আমাদেরকে অনেক ভালোবাসে। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার কাজ করতে হবে, তাওবা করতে হবে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে কথাগুলো বলেছে আমাকে আপনাকে শুনতে হবে, তাহলে আমি আপনি 70 বারের বেশি তাওবা করলেও রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার আপনার পাপকে মাফ করে দিবেন। আল্লাহ কেমন খুশি হয় তাওবা করলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফ 6309 নম্বর হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবা যখন করে আমার উম্মতরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কেঁদে কেঁদে মাফ চাই, কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ পাপ করে ফেলেছি, মাফ করে দাও। রাতের ঘুমকে হারাম করে দিয়ে তাওবা করে থাকে, ও আল্লাহ মাফ করেছি, তুমি মাফ করে দাও, সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। তাওবা করে করে ফিরে আসে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, ছোট্ট সন্তান তার কাছ থেকে, তার বুক থেকে অন্য জায়গায় চলে গেছে, খুঁজে কিন্তু পাওয়া যাচ্ছে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি তাওবা করেন কেমন খুশি হয় আমার আল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে, ওই যে মায়ের কাছ থেকে একটি সন্তান যখন হারিয়ে গিয়েছে, হারিয়ে ফেলেছে, ওই মা সারাদিন খুঁজতে 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 এমন একটি সময় হয়ে গেল তার সন্তানকে পেয়ে গেল। ওই মা যখন ওই সন্তানকে পাওয়ার পরে যতটুকু খুশি হয়, সারাদিন তার বুকটা ফাঁকা হয়ে গেছিল, মা কিন্তু খাবার খেতে পারে নাই সন্তানের ব্যথায়। সন্তানকে হারিয়ে ফেলেছে, মা কিন্তু কোনো কিছু করতে পারে না। খুঁজতে খুঁজতে যখন সন্তানকে পেয়ে গেল, ওই মা যতটুকু খুশি হয়, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার থেকে অধিক পরিমাণ খুশি হয়, তার থেকে বেশি পরিমাণ খুশি হয় তখন যখন কোনো বান্দা পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয় তাওবা করলে। আমরা কিন্তু তাওবা করতে জানি না। আমি আপনি তাওবা করব, কেমন করে তাওবা করব সেটাও জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের গুনাহ, পিছের গুনাহ, ডানের বামের সমস্ত গুনাহকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাফ করে দিয়েছিলেন, কিন্তু তবুও সেই নবী দিনে 70 বার, কোনো হাদিসে 100 বারের বেশি কিন্তু তিনি তাওবা করেছেন, ইস্তিগফার পাঠ করেছেন। কেন পাঠ করেছেন? আমরা তার উম্মত, আমরা যেন তাকে নেতা ভেবে, তাকে আইডল ভেবে, তার জীবনেকে ফলো করে আমরা যেন তার এই সকল কাজকে আমি আপনি বাস্তবায়ন করতে পারি। আর এই কারণে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কি করেছে? আমাকে আপনাকে তাওবা করার কথা বলেছে। তাওবা যদি আমি আপনি করতে পারি, তাহলে আমি আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর জমিনে যখন সাহায্য এসে যাবে তখন তোমরা দেখবে বিজয় নিশ্চিত। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা যখন আল্লাহর জমিনে আল্লাহর সাহায্য যখন এসে যাবে তখন তোমরা দেখবে মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করেছে, ইসলামের ভিতরে ঢুকে পড়েছে। তখন তুমি যখন দেখবে, তখন কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন তুমি কি করবে? আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা আদায় করবে। আল্লাহ বলেন, তুমি যদি তাওবা করো আমার কাছে, তাহলে আমি আল্লাহ তোমার তাওবাকে কবুল করে নিয়ে মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই সূরাতুন নাসর থেকে, নাসরের প্রেক্ষাপট থেকে যতটুকু জানতে পারলাম, যতটুকু শিক্ষা নিয়েছি, এই নাসরের পুরোপুরি নাসরের সাথে আমার আপনার জীবনের এখন পুরোপুরি মিল হয়ে গেছে। এখনকার সময় আর ওই যে নবীর, বিশ্ব নবীর জামানায়
মক্কা থেকে মদিনায় হিজরত, মক্কার জিন্দেগিতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার নবীর পুরো এই সূরা নাযিল করে। মক্কার জমিনে কাফের মুশরিকরা যেমন করে আমার পাথরে মেরেছে, অত্যাচারী নির্যাতন করেছে, এমন পরিমাণ নির্যাতন করেছে, আল্লাহর নবী হতাশ হয়ে যাচ্ছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুন নাসরটি নাজিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আল্লাহর বিজয় যখন জমিনে আসবে তখন আল্লাহর দিনও প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর দিনও কায়েম হয়ে যাবে, বিজয়ও চলে আসবে। তখন দেখবে তোমাকে দাওয়াত দেওয়া লাগবে না, দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আপনি বর্তমান সময়ে 2025 সাল, এখন দেখুন যে এই সময়ে আমাদের কি অবস্থা। মানুষকে ডাকা লাগছে ইসলামী দলের দিকে, ইসলামী জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফতে মজলিস যাই বলেন না কেন, সবাই তো চাই কোরআন দিয়ে দেশকে চালাবে। এই কোরআনের দলে কোনো মানুষকে ডাকা লাগছে ভাই? কোনো মানুষকে দেখা লাগছে না। সম্মানিত প্রিয় ভাইরা, এই দ্বারা বোঝা যায় আল্লাহর জমিনে আল্লাহর বিজয় এসেই গেছে, শুধু সময়ের অপেক্ষা। এই কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুন নাসর থেকে যতটুকু বলতে পারলাম, যতটুকু আপনারা শুনতে পারছেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে সহ আপনাদের সকলকে সূরাতুন নাসরের মোতাবেক জীবন পরিচালনা করার, ইসলামের ভিতরে দাখিল হওয়া, ইসলামের রাজকে কায়েম করে কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।